এটা একটা অনেক বড় ব্যাপার। আপনি এত বছর ধরে গান শুনছেন, পুরো গান একটা কারো 100 জন ছেলের মধ্যে একটা পুরো গান বোধহয় 90-99 জনের মুখস্থই নেই। বুঝতে পারছেন না? মুখস্থই করতে পারেন না। সকালে উঠে গান শুনছে, বিকালে গান শুনছে, সন্ধ্যায় গান শুনছে। এত যুবকেরা সিনেমা দেখেছে, বুড়োরাও দেখেছে, এখন শুধরে গেছে। আল্লাহ সবাইকে শুধরা। এখন পর্যন্ত সিনেমা লাগিয়ে দিলে হা করে দেখে, বলে এরপরে কি হবে বলদিন, সে মনে হচ্ছে এরপরে এইটা আসবে, বুঝেছি, ভুলে গেছে। অথচ 10 বার দেখেছে বইটা। কারণ এর মধ্যে রহমত নেই। তাই আমার রাসূলের সবথেকে বড় মুজিজা কি জানেন, মিরাকেল কি জানেন? যে the Quran is a book. The Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, and that is my Bible. কে বলছে? মিস্টার বাসওয়াকার স্পিচ, একজন খ্রিস্টান মানুষ লিখছেন। The Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, and that is my Bible. বলছে কোরআনকে শুধু গ্রন্থ বলো না, সেটা একটা বই। which is a poem, সেটা একটা কাব্যের ন্যায়, মানে কবিতার ছন্দে একটা গদ্য। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة মিলছে কি মিলছে না? তাই বলছে which is a poem, কোরআন তো শুধু একটা গ্রন্থ নয়, ওটা একটা কাব্যের নাই, a code of life and a code of laws। আমি খ্রিস্টান মানি কোরআন হচ্ছে জীবন এবং আইনের সংহতি, মানুষের সমাধান। কারণ স্পিটার বসওয়াক একজন খ্রিস্টান বিখ্যাত লেখক, কোরআন হাদিস আমি পড়ে শোনাচ্ছি। একজন বিখ্যাত লেখক, আমেরিকার শিকাগোর হসপিটালে তাকে, আপনার একজন বিখ্যাত পণ্ডিত, রিসার্চ স্কলার, আমেরিকার শিকাগোর হসপিটালে তাকে ভর্তি করা হলো, অসুস্থ হয়েছিল বলে। ডাক্তার তার আপনার বুকে মেশিন লাগিয়ে দেখছে, হার্ট দেখছে, এই দেখছে, সেই দেখছে, সব দেখার পরে বাঁদিকে যখন হার্টে স্টেথোস্কোপ বা তাদের ইনস্ট্রুমেন্ট যখন লাগিয়েছে, লাগার পরে হঠাৎ বলছে হোয়াট ইজ দিস, বুকে শক্তমতো একটা কিছু বলছে, হোয়াট ইজ দিস, ইজ ইট নোটবুক, এটা কি কোনো নোটবুক? সঙ্গে সঙ্গে পকেট থেকে বার করে বলছে দিস ইজ হোলি কোরআন, এটা মুসলমানদের কোরআন। বলছে তোমার বুকে কিসের জন্য, তোমার বুকে কেন? বলছে এটা আজ থেকে নেই, 30 বছর আমার বুকে আছে। শুধু আমি নয়, পৃথিবীর যে কোনো, আপনার যে কোনো জায়গায়, যে কোনো গ্রাউন্ডে যারাই গবেষণা করে তাদের কোরআনের প্রয়োজন হয়। আমেরিকার ওয়াশিংটনের নাসা থেকে আরম্ভ করে, বোম্বাইয়ের ভাবা ইসরো থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে কোরআনের প্রয়োজন হয়। কারণ যেখানে সমস্যা তৈরি হয়, বাসওয়াকার স্পিচ বলছে কোরআন তার সমাধান দেখিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, দলিল আছে এর পিছনে। আজকে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, এথিক্যালি যত বিজ্ঞানের মহাবিজ্ঞান হচ্ছে কোরআন। এ নিয়ে আমার একটা লম্বা দীর্ঘ আলোচনা আছে, আপনাদের কোনোদিন শোনাবো আমি, গবেষণামূলক আলোচনা। আজকে অনেক কিছু আপনি পাবেন পৃথিবীতে, কিন্তু কোরআন যে কথাগুলো বলে দিয়েছে আজও পর্যন্ত তার নিদর্শন পৃথিবীতে আপনি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কোরআন বলছে ফেরাউনের কথা, মিশরে চলে যান, ইজিপ্টের মিউজিয়ামে এখনো ফেরাউন দেখতে পাবেন। কোরআন বলছে পিরামিডের কথা, আপনি এখনো পিরামিড দেখতে পাবেন। কোরআন বলছে ওয়াকশেষ নদীর কথা, আজও দেখতে পাবেন। কোরআন বলছে লোহিত সাগরের কথা, আজও দেখতে পাবেন। কি আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? এই হাফেজে কোরআন কই রে? ওদের জিজ্ঞাসা করুন, সূরাতুর রহমান খুলুন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুটো সমুদ্র বয়ে যাচ্ছে। আপনারা তো দেখেছেন, ইউটিউবে দেখেছেন যে দুটো সমুদ্র যাচ্ছে, এদিকের পানির কালার আলাদা, এদিকের আলাদা। কি বলছে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র বয়ে যাচ্ছে, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। কোন পর্দা, কোনো কিছুই দুটোর মধ্যে দেয়া নেই, তথাপিও দুটো একটার সঙ্গে মিশছে না। একদিকে মিষ্টি পানি, নুনটা পানি, নীল নদী, নীল পানি, আপনার সাদা পানি। কোরআন বলছে কিনা? এটা নিয়ে আমি যদি বলি, বিশেষ করে আমার ইয়াংস্টার যারা আছে, ওরা ইসলামটাকে ভালোবেসে তো ফেলেইছে, আরো বেশি প্রাণের মধ্যে ঢুকিয়ে নেবে। আপনি বলুন, আমরা ধারা বিবরণে শুনছি, ধারাবর্ষ দিচ্ছে, আমরা শুনতে পাচ্ছি।
আমাদের কাছে নতুন নয়। এমন একটা ধর্মে আমরা এসেছি, শিক্ষাটা ওখান থেকে অর্জন করুন, পেয়ে যাবেন। ধারা বিবরণ নতুন নয়। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, বান্দা যখন ফানাফিল্লাহ হয়ে যায়, বান্দা যখন আরিফ বিল্লাহ হয়ে যায়, আল্লাহ বলছেন কিনা আমি বান্দার দুটো কান হয়ে যাই, কানটা তার হয় ইয়াসমাউ বিহি, আর কানটা তার হয়ে যায়, শ্রবণ ক্ষমতাটা আমি আল্লাহ আমি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারবেন না গৌস পাকের কথা। আমার আগে আজিজুর সাহেব বলছিলেন গৌসুল আজমের একটা মুরিদ ছিলেন, শুনছিলেন না? বাবা এইসব হুজুর পীর ওলিদের কারামত নিয়ে এরা ব্যস্ত। 500 বার ব্যস্ত থাকবো, আমি নয় সারা পৃথিবীর 97% মুসলমান এটা নিয়ে ব্যস্ত আছে। সুবহানাল্লাহ বলেন। কত পার্সেন্ট? 97% মুসলমান। আর আপনারা জানেন মেহরাব ভাই অন্ধভক্তি কোনো জিনিসকে করে না, ছানবিন করে তার পোস্টমর্টম করে একদম টপ টু বটম তার ভিতরে আমি ঢোকার চেষ্টা করি। আমি এই বক্তব্যটা দিয়েছিলাম বলে ওই সব বুস্ট মারা বক্তা আছে না, কত উঠেছে কি দেখছি, কজন উঠেছে? বুস্ট মারা বক্তা আছে, এদেরকে জিজ্ঞাসা করুন। এরা যদি হারাম পথে ইনকাম করতো বাড়ি গাড়ি করে ফেলতো। আজ বুস্ট মারা বক্তা আছে, দেখবেন সামনে ভেসে আছে ভৈরব সিদ্দিকী ওয়াজের মধ্যে বলছে যে সব আল্লাহর ওলিরা নাকি সব দেখতে পেয়ে যায়, শুনতে পেয়ে যায়, অমুক পেয়ে যায়। আরে মেহরাব সিদ্দিকী মৌলভী ম্যান, এটা বলছে আল্লাহ, শোনাচ্ছে রাসূল, এটা হাদিসে কুদসি না। আল্লাহ রাসূল কি তাহলে দেখতে পায়নি? আমি তো দলিল দিয়েছি, বেশক দেখতে পেয়েছে, ধারা বিবরণী করে শুনিয়েছে। মাদ্রাসায় পড়ুন, বুঝতে পারবেন। আপনারা মাওলানা চোখে দেখেননি, হুজুর চোখে দেখেননি, প্রকৃত মুসলমানও চোখে দেখেননি। মুসলমানরা কেমন হয় তাই বুঝেননি। বিকজ উই আর মুসলিম, বিকজ উই আর ডিসাইবল এন্ড অলসো ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর কাছি ধরে আছি, আল্লাহওয়ালা মানুষরাও আছে, রাগ করবেন না। আমার যুবকদের আমি বলছি, ওই ধর কাছি ধরে আছি তো থাকলে হবে না। মুসলমান চোখেই দেখেননি, আলেম চোখেই দেখেননি। এইসব যে মুফতি টুফতি সব বসে আছে, যত হুজুর উলামারা আছে, এরা যদি এদের অরিজিনাল স্কিল আপনাদের সামনে তুলে ধরে, একদম কোর অফ দ্য হার্ট, কোর অফ দ্য কোরআন, কোর অফ দ্য হাদিস, কোর অফ দ্য ফিকহ যদি আপনাদের সামনে তুলে ধরে, 100টায় 99 জন ওয়াজি বুঝতে পারবেন না। আমি কি ভুল বললাম? 100টায় 99 জন ওয়াজ বুঝতেই পারবেন না, যার জন্য যেটা আপনারা বুঝতে পারেন এরা সেই ওয়াজটা করে। এরা যদি হুজ্জাতুল্লাহিল বালিগা তুলে ধরে একটা করে পয়েন্ট আউট করতে থাকে, এরা যদি আপনাদের সামনে তুলে ধরে আপনার ইমামদের, ইমাম শাফি, ইমাম আজম আবু হানিফার দুটো সাইডকে যদি মিলাতে থাকে, আপনারা বুঝতেই পারবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুজনের কন্ট্রাডিকশন অথচ একই শরীয়তের মধ্যে যদি তুলে ধরে, আপনারা বুঝতেই পারবেন না। ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে তো নাকি? যার জন্য যেটা সহজে বুঝে যায় সেটাই করে, আর ওটাকে আপনারা সহজ মূল্যায়ন করে মুফতি সাহেব তো আমাদের ছাড় না, घर में घर होते हुए घर वालों का कब्र नहीं होता जी। कैसे? শুনুন। আর বিয়াক্কেল মাওলানা বিয়াক্কেল সাহেব আপনিও শুনুন, পড়াশোনা করুন, বিশেহরে মলম বিক্রি করলে চলবে না। এই যে দাদারা, আমার প্রিয় দিদি ভাইরা বলে একদম খুলে দিলেন, বলে একটা জিনিস ব্যাগের বাইরে রাখলো। সারা বক্তব্য দেওয়া হয়ে গেল, খালি ওই ব্যাগের বাইরে যেটা বার করে রেখেছে ওর দিকে তাকাচ্ছে, আঙুল দিচ্ছে, কিচ্ছু বলছে না। পুরো মাল বিক্রি হয়ে যাওয়ার পরে আমি ভাই এবার ওটা দেখো, বলছে ওটাই তো আকর্ষণ। ওটা খুললোই না, দেখালোই না, আকর্ষণ রেখে দিল। এদের থেকে বড় বক্তা আছে কেউ? বর্ধমান থেকে, আমি যখন অনেক আগের কথা বলছি, বর্ধমান থেকে বারুইপাড়া ট্রেনে ভোরবেলায় আসাম থেকে ফেরার সময় 2.5 ঘন্টা রাস্তা কখন চলে এসেছি বুঝতে পারিনি ওদের বক্তব্য শুনতে শুনতে। মনে মনে ভাবছি কি ঘাস কাটলাম আমরা।
عن أنس قال لي النبي عليه الصلاة والسلام زائدا وزعفرا وابن رواحة للناس قبل أن يأتيهم خبرهم فقال أخذ الراية زائد فأصيب حتى أخذ الراية سيف من سيوف الله يعني خالد بن الوليد حتى فتح الله عليهم مولانا বেয়াক্কেল সাহেব শুনুন, খুব জ্বালা হবে আমি জানি, শুনলি রিরি করে উঠবে। এটা জলুক ভালো জিনিস। আল্লাহ রাসূল দেখেছিলেন কিনা শুনুন, মোতার যখন যুদ্ধ আরম্ভ হয়ে যায়, মোতার প্রান্ত মদিনার মসজিদ থেকে 15 দিনের দূরে রাস্তা ছিল, আর আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা মসজিদুন নববীতে বসে আছে। হযরতে আনাস এসে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের পরিস্থিতি আমি একটু জানতে চাই, কি অবস্থা, মোতার প্রান্তে কি যুদ্ধ আরম্ভ হয়ে গেছে? আল্লাহ রাসূল চোখটা বন্ধ করে নিয়েছিলেন, নেয়ার পরে বলছে, আনাস শুনে রেখে দাও, আমি দেখতে পাচ্ছি মোতার প্রান্তে এখন ইসলামের তলোয়ারটা ইবনে রাওয়াহার হাতে আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মোতার প্রান্তে ইসলামের তলোয়ারটা ইবনে রাওয়াহার হাতে। না না না, তলোয়ার পড়ে যায়নি, ঝান্ডা পড়ে যায়নি, ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল। আমি নিজের চোখে দেখলাম, ঝান্ডা এখন জাফর তুলে নিয়েছে, জাফর পাগলের মতো যুদ্ধ করছে, এক হাতে ঝান্ডা ওড়াচ্ছে। আল্লাহ রাসূল বলে, জাফরও শহীদ হয়ে গেল। না না না, ইসলামের ঝান্ডা মাটিতে পড়ে যায় নাই, বরং সেটাকে যায়েদ তুলে নিয়েছে, পাগলের মতো যুদ্ধ করছে, যায়েদও শহীদ হয়ে গেল। না না, ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায়নি, বরং সেটাকে তুলে নিয়েছে, যার উপাধি হলো আল্লাহ তলোয়ার, তার হাতে আছে ইসলামের তলোয়ার, ইয়া খালিদ ইবনে ওয়ালিদ। ইসলামের ঝান্ডা খালিদ ইবনে ওয়ালিদের হাতে আছে, পাগলের মতো তলোয়ার চালাচ্ছে, শত্রুদের দাঁতগুলো ভেঙে দিচ্ছে, গর্দানগুলো কেটে উড়িয়ে দিচ্ছে। আমার রাসূল 15 দিনের দূরে রাস্তা মদিনার মসজিদে বসে বলেছিলেন, এ আনাস, হাত্তা ফাতাল্লাহু আলাইহিম, আল্লাহ সত্যের দিকে, হকের দিকে মুসলমানদের জয়ী করে দিয়েছে। মৌলানা বেয়াক্কেল সাহেব ওলিরা দেখতে পেয়েছে, নবী কি তাহলে দেখতে পেত না? এইসব হুজুরদের ওয়াজ শুনতে আছে, শোন খ্যাপা, পাগলে মজা নেই। আল্লাহ রাসূল দেখেছিলেন কিনা দেখ। ভাই যে আমার ওয়াজ বুঝতে পারছে? আরো শুনবি, আরো শোন, লাইভ যদি না চালিয়ে তাকে শেয়ার করে নিয়ে নে, শোন। আল্লাহ রাসূল শুধু দেখেননি, আল্লাহ রাসূলের সাহাবারাও দেখেছিলেন। আল্লাহ রাসূলের সামনে হারেস বিন নোমান দাঁড়িয়েছিলেন এক সময়। আমার রাসূল হুট করে এসে বলছে, হারেস, তোমার ইমানের অবস্থাটা কেমন একটু আমাকে জানাও। পাগলু শোনো, সাহাবারা কি দেখতে পেত না, নবী কি দেখতে পেত না, খালি দাদা হুজুরি দেখে ফেলে। খেপা কোথা করে। তার কাটা, আল্লাহ রাসূল তার কাটা বোঝেন? বোঝেন না? বুঝছেন খুব ভালোভাবে, আপনারা বুঝতে পারবেন না, কাটারা ঠিক বুঝতে পারবে। শোন, সাহাবারা দেখেছিলেন কিনা আমার বাবার কথা বলছি না। আল্লাহ রাসূল হারেস বিন নোমানকে এক সময় জিজ্ঞাসা করেছিলেন, হারেস, তোমার ইমানের অবস্থাটা কেমন আছে এই মুহূর্তে, কি অবস্থা ইমানের? হারেস বিন নোমান বলেছিলেন, হুজুর, আপনার সামনে দাঁড়িয়ে থাকার ব্যাপারই কিছু আলাদা। বলেন না সুবহানাল্লাহ। বলে কেন? কান্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারদাম ওয়া কান্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাবারুনা ফিহা ওয়া কান্নী আনজুরু ইলা আহলিন নারি মুতাদাওয়ারুনা ফিহা। হুজুর, আমি হারেস আপনার সামনে দাঁড়িয়ে আছি, আর আসমানের দিকে তাকাচ্ছি, যখন চামড়ার দুটো চোখে আল্লাহর আরশে আজিমটা দেখতে পাচ্ছি। পড়াশোনা করো, যাকাত ফিতরা খেয়ে পড়লে হবে? স্কুলে ভর্তি লাইনে খচ্চর ছেলে গাছে উঠে পেচ্ছাপ করতে বাপ ঠেলে মাদ্রাসায় দিয়েছে, হুজুর হয়ে বেরিয়েছে হাফ প্যাটেল মৌলানা হয়ে, আর ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, সাজিয়ে নাকি? কারণ রাসূলের সামনে বেয়াদবি মেনে নিই না আমরা, নেব না আমরা। কারণ জান মাল কুরবান যদি থাকে তো মুস্তাফার উপরে আছে আমাদের। কাল কিয়ামতের ময়দানে আমরা মুস্তাফার একবার চেহারা দেখব, জান্নাত পর্যন্ত আমরা চাইবো না। আল্লাহকে বলবো, ইয়া আল্লাহ, दीदार हो गया, बस इतने ही काफी है, क्योंकि तेरे हबीब सामने है, तेरे हबीब यारों का यार है, मेरे रसूल रब का दिलदार है, एक बार दीदार मेरे लिए काफी, इसी में मेरा बेड़ा पार है। बोलो सुभान अल्लाह। एक बार तुम्हारे रसूल के चोखे দেখেছি, জান্নাত বিলিয়ে দিলাম। আল্লাহ চাই না আমার জান্নাত, রসুলের চেহারা দেখে দিয়েছি, এই যথেষ্ট।
তাদের কাছে যে পাগলামো করার জায়গা পাওনি। নামাজ পড়ছি জান্নাতে চলে যাব, রোজা রাখছি জান্নাতে চলে যাব। আবে যাবি পরে জান্নাতে, আগে বোনের হকটা আদায় কর। বাপের জমি সব নিজে দখল করছিস মলি সাহেব। বোনের এরেস আছে, ফরাইজ অনুযায়ী তার বোনের পাওনা 4 ভাগের 1 ভাগ আগে তাদের বুঝিয়ে দে, তারপর বিল্ডিংটা বাড়া। নামাজ দেখাচ্ছে খরচ, রোজা দেখাচ্ছে খরচ, কপালে কালো দাগ পড়ে গেছে। নামাজি, I am disciple and also follower of Prophet Muhammad. I have to take all the customs of religion because I am Muslim. কোচো মুসলিম তুমি? গরুর গোশত খেয়েছো আর ছোটবেলায় কেটেছে বলে মুসলমান। পাকামো করার জায়গা পায়নি। বোন হাওয়া করে কাঁদছে, অত ভালোবাসতো ছোটবেলায়, আমার ভাই কই রে, ভাই কই রে, আর বোনের হকটাই মেরে বসে আছে। বোনের হক আছে না নেই? আছে না নেই? ফরাইজ অনুযায়ী তাদের পাওনা আছে না নেই? মস্তানি করছে। আপনারা সব ঠিক দিয়েছেন, এই যারা বেশি ফরাইজ বোঝে এই হাফ প্যাটার্ন মলি সাহেব গুলোকে বলছি, খবর নিয়ে বলছে আগে বোনের হকটা বুঝা, তারপর স্টেজে উঠবে, নাহলে কোনদিন পাবলিক ধরে নেবে। ভাই আমার কথা খারাপ লাগে ভাইজান, আমাদের সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনাদের মাথার উপর দিয়ে যাওয়ার জন্যই বলছি, কিন্তু যেখানে লাগার ঠিক সেট হচ্ছে। কারণ ঘাটাতে যাবে না, একবার বলে দিলাম। সিলসিলায়ে ফুরফুরা শরীফ ওই শের, কারণ তাদের মুজাদ্দিদ জামানের রেভলিউশনকে তারা আজ ভুলে যায়নি। আজ গলিতে গলিতে বাংলার কোনায় কোনায় মাদ্রাসা, মক্তব, মসজিদ, এলারা দেখতে পাচ্ছেন। কোন দিল্লি থেকে দিল্লিওয়ালা করেনি, কোন বোম্বেওয়ালা করেনি, কোন লখনবী করেনি, কোন দেওবন্দি করেনি, কোন রাফিজি করেনি, কোন খারিজি করেনি। আজ আমি আপনি ঈমান নিয়ে বেঁচে আছি, এর পেছনে অবদানটা যার, একমাত্র বঙ্গপুত্র আবু বকর আর তার খলিফা মুরিদদের। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব একদিকে যেমন কাজ করেছিলেন মুজাদ্দিদ জামান, একদিকে তার খলিফা বশির আল্লামা রুহুল আমিন, একদিকে হযরত হুজুর হযরত নূর আলী, একদিকে নিসারউদ্দিন সসরাবি একটা রেভলিউশন রেনেসাঁ ছিল যে মুসলমানদেরকে মূল স্রোতে চলাতে হবে। দ্যাট ইজ আবু বকর সিদ্দিকী, দ্যাটস হোয়াই উই আর ফলোইং দ্য সিলসিলায়ে ফুরফুরা শরীফ। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আজকে মাথায় টুপি দিয়ে কি সুন্দর বসে আছে, অবদান কার? কেউ দেখিয়ে দেখতো ইতিহাস খুলে। আজকে সুন্দর করে লুঙ্গি পরে আছেন, অবদান কার? অস্বীকার করা যায় না। আজ দিনের বেলায় কাজ বাজ সব ছেড়ে দিয়ে আপনারা এই হাজার হাজার মানুষ এই ময়দানে এসে যে বসে আছেন, আজকে ওলিদেরকে যে ভালোবাসেন আল্লাহ দেখতে পাচ্ছে। আপনাদের ঘাড়ে বাবার ক্ষমতা নেই এখানে বসাবার। আপনারা ওলিদেরকে ভালোবাসেন, এটা আল্লাহ দেখেছেন, তাই আল্লাহ এনে আপনাদের বসিয়েছে। আর যারা মনে করছেন যে হুজুররা আসবে পয়সার জন্য বলবে, ওরা সুবহানাল্লাহ বলবে, আমাদের কি আছে, ওসব জায়গায় আমাদের চলে না যে বসা, ও চটে মটে বসা সব সাজে না। গুরু তুমি আসছো না, না আল্লাহ তোমায় রিজেক্ট করেছে। কথাটা বুঝতে পারছেন না? চটে বসে কিরম লাগে। যেসব লোকেরা চটে বসে আছে না, ছেলে মেয়েদের বিয়েতে 7-8 রকম 10 রকম খাবার বানিয়ে 500-700 লোক খাওয়ায়, আজ তারা চটে এসে বসে আছে। তুমি কোন জঙ্গলের হনু গো, তোমার এখানে বসতে প্রেস্টিজে লাগছে? ভাইজান কথা আমার বুঝতে পারছেন তো নাকি? আজকে আমরা ভালোবেসেছি, আল্লাহ আমাদের মনটা তাকওয়ার জন্য কবুল করেছে। কি পাবি ওখানে বসে, তোকে কেন দেখাতে যাব? হুজুররা পয়সা পাবে, পেমেন্ট পাবে, মাইকওয়ালা তার পেমেন্ট পাবে, প্যান্ডেলওয়ালা পেমেন্ট পাবে, তোরা কি পাবি? সুবহানাল্লাহ করছিস? উত্তরটা দেবেন শুনুন। মুর্দারা কবরে পাচ্ছে, এলাকায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে। বলছে দেখা, বলে দেখাতে পারবো না। কেন পারবি না? আমার উল্টে প্রশ্ন থাকবে, তুই দেখতে চাইছিস কেন? মুসলমানরা তো দেখতে চাই না, গায়েবে বিশ্বাস করে। তাহলে তুই কি মুসলমান না? হ্যালো, আমার যুক্তি বুঝতে পারছেন না? এর পিছনে দলিল কি আছে? খুলুন আল্লাহর কোরআন। প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বলতে পারেন পয়সা দিয়ে খাওয়ানি বলে বলে ওয়াজ শুনতে যে ভুলে যাচ্ছে, তাই তো?
বস বস, আমি ফাটা গেছি, বস শোনা আমার জান, আমার কলিজা আমার, বস। ঠিক আছে, আর আগাবার জায়গা কোথায় আছে? ওরা আমার পাগল, ওদের বসতে বললেও এরকম দাঁড়িয়ে থাকবে, ওদের দাঁড়িয়েই ভালো লাগছে। ভালো লাগছে তো নাকি? টেনশন নেই, ভালোবাসা থাকলেই হবে। ওরা ভাইজানের ওয়াজ শুনবে, এক্ষুনি হয়ে যাবে। এদের কাছে যারা দাঁড়িয়ে শোনে, আমি জিজ্ঞেস করেছি, হ্যাঁ দাঁড়িয়ে থাকি যতক্ষণ, বলছে ভাইজান বোঝা যায় না, এক্ষুনি শেষ হয়ে যায়। আল্লাহ তোমাদেরকেও কবুল করুক, বলুন আমিন। বহু মানুষ এসছেন, তারপরেও আর চট নেই, সব বিছিয়ে দিয়েছ, তাহলে দাঁড়াও, অসুবিধা নেই। একে এই চট, আবার এগুলি যে ঘষবে, কাপড়টা ময়লা হবে, সাবান তুমি কিনে দেবে? বসেছি তাই কত না। হ্যাঁ, জায়গা গরম আছে, শীতকালে জায়গা গরম আছে, নড়ে কাউকে দেওয়া যাবে না। ঠিক আছে, চলো আমি যেটা বলছিলাম কি, আমরা মুসলমান তাই দেখাতে পারবো না কেন? আল্লাহ কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। তারপর কি লিখছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি। পড়বে পরে, আগে বুঝে নাও কোরআনটা কি। আপনি ঋগ্বেদ খুলুন, অথর্ববেদ খুলুন, যজুর্বেদ খুলুন, সামবেদ খুলুন, মনুসংহিতা খুলুন, উপনিষদ খুলুন, ভগবদ গীতা খুলুন, ভগবত চৈতন্য খুলুন, মনসা মঙ্গল দেখুন, চণ্ডী মঙ্গল দেখুন, মহাভারত দেখুন, রামায়ণ দেখুন, তুলসী কীট দেখুন, ওদিকে খ্রিস্টানদের বাইবেল দেখুন, ওল্ড টেস্টামেন্ট দেখুন, নিউ টেস্টামেন্ট দেখুন, ক্যারিয়াম দেখুন, জেনিফিস দেখুন, গসপেল অফ জন দেখুন, গসপেল অফ ম্যাথু দেখুন, জিন্দা বেস্তা দেখুন, কেপিটপ দেখুন, সব ধর্মগ্রন্থ দেখি তো। আজকে এগুলো খুলে দেখুন, সব ভ্রাতৃত্বের কথা বলে, বন্ধুত্বের কথা বলে, মানবতার কথা বলে, সৌহার্দ্যতার কথা বলে। আমার কোরআনও বলেছে স্পেশাল ইন মাই কোরআন। কোরআনের বিশেষ কি, যার প্রথমে পড়ার আগে আল্লাহ বলছে খাবি পরে আগে বুঝে নে, সেটা কি? আমি আল্লাহ কিছুই বললাম না, প্রথমেই তোদের সামনে তুলে ধরলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা সেই গ্রন্থ যেটা তুই পড়তে আরম্ভ করেছিস, পড়তে চলেছিস, এটা আমার সেই কিতাব যার মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলে দিই, এতে কোনো সন্দেহ বলতে না। That is exceptional testimony. No author with us remind of 15th century with us Torah text. Right now, 15th century. সেদিনের কোরআন দেখুন, আজকের কোরআন দেখুন, মিলিয়ে দেখুন। এটা দিয়ে তো আরম্ভ করেছিলাম, একটা glorious testimony, you know, to conclude the hearts. The Quran is the glorious testimony, you know, to conclude the hearts. যারা পড়ে তারা বুঝতে পারে। তারপরে কি লিখছেন? এতে ভুল ত্রুটিতে দূরের কথা, কোনো সন্দেহ বলতে নেই। এখানে বসে কি পেলি ওটা আমি দেখাতে পারবো না। কেন পারবেন না শুনুন, এই জন্য পারবেন না, বিকজ উই আর মুসলিম, আমরা মুসলমান, তাই দেখাতে পারবো না। তুমি দেখতে চাইছো কেন? তুমি কি মুসলমান না? কেন? আল্লাহ এর পরে লিখছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য? মুত্তাকিদের জন্য হেদায়েত। এই মুত্তাকি কারা? আল্লাহ কোরআনে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যে ব্যক্তিগুলো চোখে না দেখেও অদৃশ্য গায়েবের উপরে বিশ্বাস করে নিয়েছে। মুত্তাকি কারা? যারা চোখে না দেখেও গায়েবের উপর বিশ্বাস করেছে। এখন আমরা গায়েবে বিশ্বাস করি কি করি না? হ্যাঁ, আল্লাহর রহমত আছে, করি কি করি না? আমরা মুত্তাকি, তাই আমরা বিশ্বাস করেছি। আল্লাহ কোরআন তাই বলছে। তুমি জিজ্ঞেস করছো কেন? মানে তুমি মুত্তাকিও না, মুসলমানও না, খালি টুপি মাথায় দিয়ে ঘুরছো। তাহলে আমার প্রথমের ওয়াজ এটার সঙ্গে মিলিয়ে নেন। প্রথমের ওয়াজ মিলিয়ে নেন যে টুপি হবে, জুব্বা হবে, পিরহান হবে, দাড়ি হবে, সব কিছু হবে, নামাজ হবে। আল্লাহ হেদায়েত দেননি, কারণ কাব যার চা তার, মুর্শিদ যার হেদায়েত তার। ও পাইনি বলে দেখুন জিজ্ঞেস করছে ওখানে বসে কি পাবি, তার মানে ও মুত্তাকি নয়।
আপনি বলেন ভাইজান ঘুরে ফিরে পিরি মুরিদি লাইনের ওয়াজ করছেন, 500 বার করবো। আজকে আমাদেরকে পাম মেরে মেরে আমাদের আলেম ওলামাগুলোকে অন্যদিকে ওয়াজ করানো হচ্ছে, এটা একটা চাল। এই মাওলানার দলেরা, মৌলভী সাহেব, হুজুরের দলেরা, যারা আমার সিলসিলার আছেন, মুরব্বীদের কাছে আমার গুজারিশ, আর ইয়াংস্টার যেসব আলেম ওলামা বার হয়েছে তাদের কাছে আমি আজ বড় ভাই হিসেবে বলি, বেশি বেশি করে পীর মুরিদের ওয়াজটাই করো, বায়াত মুরিদের ওয়াজই করো, ওলি আউলিয়াদের ওয়াজ করো। এরা চালাকি করে আমাদের মুখ বন্ধ করতে চাচ্ছে, কারণ এটাই সঠিক পথ। এটা আমরা বেঁচে দেখে নিয়েছি। পৃথিবীর 97% মুসলমান যাদেরকে আশারি মাতুরিদি বলে, যেটা পূর্ব ভারতের নাম সিলসিলায়ে ফুরফুরা শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এরা সারা তুরস্কে চলে যান, 100% হচ্ছে হানাফি, 100 তুরস্কে 100% নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। লেবানন দেখুন, সিরিয়া দেখুন, আলাম ইসলামিয়া দেখুন, মিশর দেখুন, হানাফিদের बोलबाला হচ্ছে, ইমাম মুকাল্লিদ তাকলিদ করনে ওয়ালাদের बोलबाला হচ্ছে। আর কিছু কিছু জায়গায় এরা পাকামো করছে। কেউ করলে হবে না। বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান, 17 নম্বর হাদিস, কোন বঙ্গ অনুবাদে বুঝতে পারবেন বলে বলছি। আর ওদের লেখা যে প্রকাশনী তার আবার 18 নম্বর হাদিস, কিন্তু হাদিসটার নাম্বার চেঞ্জ করেছে, উড়িয়ে দিতে পারেনি। কি লিখছেন? হযরত উবাদা বিন সামিত, عن عبادة بن صامت قال شهيد بدرا أو بدرا أو وعاد النقباء ليلة العقبة। কি লিখছেন? বলছে হাদিসটা যিনি রিওয়ায়াত করছেন উবাদা বিন সামিত, আন উবাদা বিন সামিত কালা কানা শহীদ বদর, তিনি বদরের যুদ্ধে শহীদ ছিলেন। বদরের যুদ্ধে শহীদ কারা? আল্লাহ যার আগে পিছের গুনাহ মাফ করে দেয়। আর কে ছিলেন? অহুয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা, আকাবার রাত্রি, মানে সেই নবীজি 75 জন মানুষকে এক জায়গায় করেছিলেন, করে তাদেরকে জিম্মেদার করেছিলেন, মানে প্রতিনিধি করেছিলেন। নবী স্পট করেছে, মানে যাতা ব্যাপার না, আল্লাহ রাসূল তাকে প্রতিনিধিকে জিম্মেদারি দিয়েছে, বিরাট ব্যাপার। তিনি কি বলছেন? তিনি বলছেন এক সময় আমি দেখি আন উবাদা বিন সামিত কানা শহীদ বদরন ওয়া ওয়াআদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, তিনি বলছেন আল্লাহ রাসূল বলেছেন কি ওয়া হাওলুহু ইসাবাতুম মিন আসহাবিহি, একজনের সামনে আল্লাহ রাসূল বলেননি, আল্লাহ রাসূল এক দল সাহাবার সামনে বলেছিলেন। ওয়া হাওলুহু, তার আশপাশে, ইসাবাতুম মিন আসহাবি, বাবার কথা বলছি না, বুখারী শোনাচ্ছি আপনাদের। আল্লাহ রাসূলের আশপাশে একদল আলেম ছিলেন, একদল সাহাবা ছিলেন। হ্যাঁ আলেম, নবী সাহাবারা তো আলেম বটেই। কি বললেন? আল্লাহ রাসূল বলছেন বায়াউনি, তোমরা আমার হাতে বায়াত হও। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বায়াত করেছে, সাহাবারা বায়াত করেছে। বেয়াতুল হুজুর দেখো, বুখারী শরীফ কিতাবুল ঈমান খোলো। কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন বায়াউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়া লা তাসরাকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তাতু বিবুতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম ওয়া লা তাসাউ ফি মারুফিন আবু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দম লেগে যাওয়ার কথা। সকাল বেলায় উঠে বেরোনো আমার জন্য খুব কঠিন, কিন্তু দিনের বেলায় জলসা করা আমার দাদু মুফতি আজম করতেন। এখন আমার ওই কি বলে ছোট ভাই আব্বাস করে, আপনারা দেখেছেন, মজা আছে। কথা বুঝতে পারছেন? সব দিক দেখতে পাচ্ছি তো, কত মানুষ। কিন্তু আমার জন্য আবার দিনের বেলায় বেরোনো একটু অসুবিধা, কারণ দিনের বেলায় বহু দায়িত্ব দরবারে থাকে, তাবিজ তদবির মুরিদ মুতাকাদ্দিম সব যায়, আপনারা যে আবার ঘুরে আসবেন। কিন্তু আজকে আমাকে মিরাজ কোথায় গেল, মুফতি সাহেবরা সব গেল, আমাদের সংগঠনের ছেলেরাও সব এসছে, আমি না করতে পারিনি, হুট করে হ্যাঁ বলে দিয়েছি। আর সকালবেলা উঠে দেখি কি ঠান্ডা, রোদ উঠে নেই। বুঝতে পেরেছেন? তো শেষ পর্যন্ত এসে পৌঁছে গেছি। তো যাকে আমি যেটা বলছিলাম, খাবার দিতে হবে তো, তো আজ আরম্ভ ভুলে গেছি আমি, আল্লাহ আমার মনে নেই।
আওয়াজ আর হবে না, 2:30 বেজে গেছে, বুঝতে পেরেছেন? খালি এইটা বলে শেষ করে দেব। তাবারুক নিয়ে আসো। আপনারা খেয়েছেন? সে নাই হবে, আমি বলি, আমি ভাউকার জন্য 5টা হয়েছে এই গ্রামে, 5টা হয়েছে আজকে। কটা? হ্যাঁ 5টাই তো। হ্যাঁ 5টা হয়েছে, এখনো কারো খেতে বাকি আছে। আমি কি বোকা? ভাইজান আমি কি খবর ওটা কেন? আমি বললাম যেখানে আমি ঢুকি খুব ভালোভাবে ঢুকি, বুঝতে পারছেন? 5 পিস হয়েছে, এখন খেতে পাই। চলো একটুখানি বলে আমি বিদায় নেবো, নো প্রবলেম। আমারও ছুটি হয়ে যাবে, আমার একটু এখানে পাশেই কাজ আছে, একটু মিটিয়ে নেবো। তারপর আল্লাহ করে আবার যে রানীহাটি যেতে হবে, হাওড়া জেলা, বুঝলেন? সেখানে আবার আমার ভাই আছে, খালি বলছে টাইম মতো আপনি পৌঁছাবেন তো, নাহলে আমার গন্ডগোল হয়ে যাবে। আমি চিন্তা করেছি করতে থাক, আমি এসে যাবো। কারণ আমার সব ভাইয়েরা তো আর রাত জাগে না, আমিও রাত জাগা বন্ধ করে দিচ্ছি, তাও করে ফেলি মহব্বতের টানে। 3টে রাত জাগি সপ্তাহে। এই 3টে রাতে 9টা জলসাও হতে পারে, 3টেও হতে পারে। রাত যখন জাগি পুরোটা জাগি, না জাগলে নো প্রবলেম। আবার আপনাদের এখানে উলাতে আবার 2 দিন আগে এসে ডেট নিয়ে গেছে। উলা চেনেন তো নাকি? উলা পাশের গ্রাম, যেটাকে ডাক না উলু। আমাকে হুজুর উলোই যেতে হবে। উলো কোথায়? উলা বলে জায়গা আছে, বলে ওই হলো উলো। দে উলো দে। যেটা বলছিলাম, আল্লাহ রাসূল বলছেন বায়ুনি, তোমরা আমার হাতে বায়াত হও, আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কারো শরীক করব না। ওয়ালা তাসরাকু, আমরা চুরি করব না। ওয়ালা তাজনু, আমরা জিনা করব না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আমরা সন্তানদের হত্যা করব না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, আমরা পিঠ পিছে কারো গীবত করব না। গীবত বোঝেন তো নাকি? বাবা বুঝবেন না তার মানে? একটা কিছু হলেই গসিপ আরম্ভ হলো, জানিস তো ওইখানে এই ব্যাপার আছে, নাহলে হয় না। না না, একটা মানুষ বলি, শুনুন আমার যুবকরা মন দিয়ে শোনো, একটা মানুষ যদি মদ খেয়েও রাস্তা দিয়ে টলতে টলতে যায়, ইসলামিক শিক্ষা হলো এটাই, তুমি আগে মনে করো না ও মদ খেয়েছে, তুমি ভাবো শরীরটা খারাপ। আর একটা লোক যদি সুস্থ অবস্থায়, আপনার শরীর অসুস্থ হয়ে টলতে টলতে যায়, আর যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আর মাথার উপর ওলি বা মুর্শিদ না থাকে, তোমার মাথায় ধারণা হবে ওই রকম হবে, কি হবে না? তাই জন্য বলছে ভিতরে যে মেশিনটা আছে ওটাকে ঠিক করতে হবে। পীরি মুরিদি ওলিয়া উলিয়ার লাইনে আমি কেন ওয়াজ করছি একটু বুঝুন। এ বায়াত করা সুন্নাত, বায়াতের প্রকার ভেদ 3টে। দ্যাটস ওয়াই আমার কাছে বহু ছেলেরা মুরিদ হয়েছে, এখানে বসে আছে, তরিকা সবক করছে। এটাকে বায়াতুল খুলুদ বলা হয়। 3টে প্রকার আছে, সে কোনোদিন আলোচনা করব। কিন্তু একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়ে সে মানুষ, একটা দেহ, অপরটি রূহ। দেহ আছে, রূহ নেই, ওটা কি? লাশ, রাইট? আর রূহ আছে, দেহ নেই, ভূত। বাবারে ভূত নাকি? আদৌ ভূত নয়। যদি জুপ করে কোনো জায়গা থেকে একটা খুশবু বার হলো, বাবা ওই দিক দিয়ে আসছিলাম, কিরাম সেন্ট বার হচ্ছে, ভয় লেগেছে, আমি চলে এসেছি। ভয় খেলি কেন? খুশবু তো ওলিদের রূহ থেকে আসে, বলেন না সুবহানাল্লাহ। বুঝলেন? বলার জন্য, আমি বোঝাবার জন্য বলছি। এই কিছুদিন আগে আমার বড় চাচা জান হুজুর পীর কেবলার কবরটা ধসে গেল। এটা বহু মানুষ প্রত্যক্ষ করলেন, এলাকা খুশবুতে ভরপুর হয়ে গেল। এ তো মাত্র 15 দিন আগের কথা বলছি আমি। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের, আমার ওয়ালিদ সাহেব ইন্তেকালের 1 বছর 3 মাসের মাথায় যে মাজার দেখাশোনা করে, হান্নান ফজরের নামাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে, আসেনি। ফজরের নামাজ পড়ে মুসাল্লাতে একটু চোখ লেগে গেছে, স্বপ্ন দেখছে ওয়ালিদ সাহেবকে, হান্নান তুই এখানে আছিস?
আমার কবরের ধারে একবার জানা তো বলছে আমি দৌড়ে আসলাম, এসে দেখি মাজারের চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে আছে। বলছে একটা খুশবু কোথা থেকে আসছে? বলছে আমি এক্ষুনি ছোট ভাইজান হুজুরকে স্বপ্ন দেখেছি, আব্বাকে ছোট ভাই বলতেন, এক্ষুনি ছোট ভাইকে আমি স্বপ্ন দেখে আমি এলাম, মনে হচ্ছে না আর কবরে কিছু হয়েছে। যে দেখে আব্বার মানে বুকের দিকে, মাথার দিকে, এটা মাফ করবেন, পায়ের দিকে ধসে নেমে গেছে, সেখান থেকে খুশবু বার হচ্ছে 1 বছর 3 মাস পরে। এগুলো অস্বীকার করা যায় না। আর এর দলিল ইবনে তাইমিয়া। আজকে আবার এই সব মৌলভী সাহেব যাদেরকে বলছিলাম পাগলু হুজুর, এরা আবার দলিল বার করবে। শোনো, আমাদের দলিল নয়, তোমাদের উস্তাদের 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 উস্তাদ হাফেজ ইবনুল কাইয়ুম জাওজিয়া, তার উস্তাদ আল্লামা ইবনে তাইমিয়া, তার কিতাব খুলে দেখে নাও। উনি কি বলছেন? উনি বলছেন ওলিদের কবর থেকে এই খুশবু আসাটা খুব স্বাভাবিক ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফতোয়া যেন ফুরফুরার মেহরাবকে দেবে না, তোমার বাপকে আগে দেবে, কারণ তোমরা তো লেখাপড়া জানো না। আবার আমার এখন কোনো কথা বলা দায় হয়ে গেছে, কথা বুঝতে পারছেন না? ইবনে তাইমিয়া পর্যন্ত লিখছে হ্যাঁ খুশবু আসাটা সম্ভব, এটা আশ্চর্যের কিছু নয়। এবং অন ক্যামেরা, অন মাইক্রোফোন বলছি, আমি তো দরজায় খিল দিয়ে হাজার হাজার মানুষের সামনে আমি বলছি, আমি তো খিল দিয়ে কথা বলি। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, দিন দুনিয়ার বাদশা কায়নামদার বায়াত করে দিয়েছিলেন। তারা বায়াত হয়েছিল দুটো জিনিসের সমন্বয়ে মানুষ, একটা দেহ একটা রূহ। এখন দেহর রোগও যেমন আছে, রুহের রোগও আছে। জ্বর কিসের রোগ? দেহর রোগ। মাথার যন্ত্রণা, চোখে ব্যথা, বুকে ব্যথা, বুক ধরধর করছে, গা হাতের ব্যথা হচ্ছে, ডাক্তারকে যে বলুন ডাক্তার সাহেব আমার জ্বর ওষুধ দিন দিয়েছে, ডাক্তার সাহেব আমার মাথার যন্ত্রণা ওষুধ দিন দিয়েছে, চোখটা টাটাচ্ছে একটু ওষুধ দিন দিয়েছে, বুকটা কনকন করছে একটু ওষুধ দিন দিয়েছে, পাটা ব্যথা হচ্ছে ওষুধ দিন দিয়েছে। 1 সপ্তাহ পরে যে বলছে ডাক্তার সাহেব দারুণ ওষুধ, সব রোগ ঠিক হয়ে গেছে, খালি চোখটা টাটাচ্ছিল ওটা কমেনি, আর বুকটা কনকন করছিল ওটা হয়নি। আমি এত দামি ওষুধ দিলাম, তো তোমার চোখ টাটাচ্ছে এখনো ঠিক হলো নি, বুকটা কনকন করছে ঠিক হলো নি। তো কোন টাইমে আপনার বুকে চোখে কনকন করে, আর সকালে বিকেলে রাত্রে, কোন সময় তোমার বুকের মধ্যে আপনার যন্ত্রণা করে বলো তো? সকালে বিকেলে না রাত্রে বলো তো? ওই সকাল বিকেল বলে ব্যাপার না, ওই পাশের বাড়ির ছেলেটা যখন বুলেট নিয়ে বেরোয় তখনই বুকের মধ্যে ধক 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 করে ওঠে। আর কি বলছে, আর ওই যখন ঘরে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু আড়ি মুড়ি ভাঙি, কি ভাঙা বলে, আলিশি ভাঙি, চোখটা যখন 3তলা বাড়িতে যাই চোখটা তখন কনকন করে ওঠে। ডাক্তার বলছে আমার বাবা তো দূরের কথা, আমার 7 কষ্টের দাদু এর ওষুধ দিতে পারবে না, তুই বেরো। এখন এর ওষুধটা দেবে কি? আমার মধ্যে দিহাংসে বিরাজ করছে। আমি নিজের দুঃখ করার সময় নেই, অপরের সুখ দেখে দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না? এর ওষুধ আছে কোথায়? এই চোখ টাটানো, বুক ধরপড় করা, এই সবের ওষুধটা আপনি পাবেন কোন জায়গায়? কোরআন খুলুন, قد أفلح من زكاها وذكر اسم ربه فصلى. قد أفلح من زكاها. They will succeed who analyze themselves. That is the analyzation of soul. ওই মানুষগুলো কিন্তু কার্য অর্জন করেছে যারা নিজে আত্মশুদ্ধির মানুষ হতে পেরেছে, নিজের নস প্রবৃত্তি নিজেকে নিয়ে রিয়ালাইজ করতে পেরেছে, নিজেকে নিয়ে অ্যানালাইজ করেছে, এটা আমি ঠিক করলাম না ভুল করলাম, এটা আমার ঠিক না ভুল, এটা ন্যায় না অন্যায়, এটা আমার করা উচিত না অনুচিত, এইভাবে আমার চলা ঠিক কি ঠিক না। আজকে না হলে আমাকে 2 পয়সা আল্লাহ দিয়েইছে, তা বলে চুটকি মেরে ওকে ডাকবে এদিকে আগে ডাকতো ভাই শোনো, এখন ডাকছে এদিকে গরিবের ছেলে সুরসুর করে এসছে, আর মনে মনে বলছে কিরম করে ডাকছে দেখেছি, আল্লাহ নয় 2 পয়সা দিয়েছি। যাচ্ছিস কেন? হ্যাঁ গেলে 100টা টাকা দেবে, সারাদিনের সংসার চলে যাবে, কি করা যাবে বল? গেল বাইকে পায়ের উপর পা তুলে দিয়ে বসে আছে, একদম বুলেট কিনেছে, পালসার কিনেছে, এইসব বাইক কিনেছে।
ওর দোকানে যে বল দুটো চা স্পেশাল চা, দুটো চা আনবি, তোর একটা আমার একটা। কি চা আনবি? দাদা স্পেশাল। আর আমার নাম বলবি। ও মনে মনে বলছে তোমার নাম বললি দোকানদার গাল যাবে। আরে ভাবছে আমার বিশাল নাম। তো চলো চা নিয়ে এসেছে, হঠাৎ ফোন। হ্যালো, ইয়েস, হ্যাঁ হ্যাঁ বলুন। গুড। আচ্ছা, আপনি এটা তো ভালো করে বললেও পারতেন। নো প্রবলেম, ঠিক আছে, আপনারা বলবেন। শুনুন, আজকে রবিবার, কালকে সোমবার, সেকেন্ড হাফে ওটা যাবে, মঙ্গলবারে আপনি ওটা দিয়ে দেবেন, ক্লিয়ার হয়ে যাবে। জেন্টলম্যান প্রমিস, ভদ্রলোকের কথা। তো এইসব কি? দাদা চা। হ্যাঁ, ভদ্রলোকের কথা, হয়ে যাবে। অত এভাবে বলার তো দরকার নেই। মোটামুটি বিশ্বাস রাখতে পারেন ভদ্রলোকের কথা। ওকে, হ্যাং হয়ে গেছে অনেক। কেন বলেন তো? ওকে প্রচুর গাল দিয়েছে, আর ওই সময় এসে বলছে চা। যখন তখন চা, কখন কথা, ফোনে কথা বলছে, বুঝতে পারিস নি? লাখ লাখ টাকার ব্যাপার। আরে আর লাখ লাখ টাকার ব্যাপার নয়, ওর মাথা গরম হয়ে যাওয়ার কারণ আছে। ওই যে বাইকে বসে আছে, ওর ফাইন্যান্সার ফোন করেছে, বলে তো 3টে কিস্তি ফেল, কদমগাছিতে দেখবো, গালে চড় মেরে গাড়ি কিনে নেবো। মস্তানি করার জায়গা পাওনি, বাইক কিনে ফুটানি রাখ। আরে আপনার গায়ে লাগছে কেন? এটা তো জায়গা মতো লাগবে। গাড়ি কিনে নিয়ে বলছে আজকে আমার এই গাড়িটা কিনেছি, চাকায় এইটা লাগিয়েছি, পিছনে এইটা লাগালাম, আজকে এইটা লাগালাম, রিল তৈরি করছে। হাসিস কেন? সব রিল তৈরি হচ্ছে। তাহলে আমার কি করা উচিত? কথাটা আমার বুঝতে পারছেন? কারণ আমার দাদুর আব্বা চলেছিলেন তখনকার দিনের আর আমার দাদুরা চলেছিলেন তখনকার দিনের আম্পায়ার প্লেমাউথ। আমার বাড়িতে 72 সালে মার্সিডিজ বেঞ্জ এসেছে, বাঁদিকে স্টিয়ারিং। 66 সালে ফিয়েট এসেছে, ইটালিয়ান। আমার কি করা উচিত? একটা গাড়ি কিনে নিয়ে পাকামো করছো, পাবলিককে দেখাচ্ছ, দাওয়াত দিচ্ছে, তাদের পয়সায় কিনেছো, খেয়াল নেই? আল্লাহ দিচ্ছে, শুকর করো, পাকামো করছো কেন? কিনেছো তো কিস্তিতে। কথাটা আমার খারাপ লাগলে হবে না। আল্লাহ দিচ্ছে, ঘরে এসি লাগাও, বাইক কেনো, কি বলে স্কুটি কেনো, সব কেনো, আল্লাহ দিক। আমরা দোয়া করি আল্লাহ আরো দিক। অহংকার করতে নেই বন্ধু, দুশ্মনী করতে নেই বন্ধু। মিরাজ আমাকে বলছে ভাইজান আপনি আবার কেন গাড়িটা সাইড করেন? আমি করি। আমি না, তুমিও তো আমার ভাই, তুমি কেন করবে? তোমার কষ্ট হলে তো আমারও হবে। আপনারা তো ফুরফুরা শরীফে গিয়ে দেখেছেন, পায়ের উপর পা তুলে দিয়ে বসে থাকার কথা আমাদের। আমার ভাইগুলোকে দেখেননি? যখন যান খাদেমের মতো খেদমত করে খাওয়া দাওয়া নিয়ে আপনাদের। কেন? তাদের অভাব আছে, জুনায়েদের অভাব আছে, আসিফ বিল্লাহর অভাব আছে, ইসাকের অভাব আছে, আব্বাসের অভাব আছে। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? যখন কেউ অসুস্থ হয়ে যায়, নিজেরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছেড়ে দিয়ে নিজেরাই অ্যাম্বুলেন্সে বসে পড়ি। কি দরকার আছে? গুরু মানুষের খেদমত করে। যে কনকনে ঠান্ডা পড়ছে, আল্লাহ যেমন মাল দিয়েছে, আমাদের বিরোধিতা করার আগে গতকালকে বসে হিসাব করেছি আমরা, যে আমরা সব ভাই মিলে প্রায় কম বেশি লক্ষাধিক কম্বল আমরা দান করেছি। তা আপনারাও একটু করুন। যেখানে মাদ্রাসা দেখতে পাবেন, এখান থেকে কিছু দূরেই গেলে আমার মাদ্রাসা আছে, দেখতে পাবেন আমার দাদুর মাদ্রাসা, বাপের মাদ্রাসা, আমার মাদ্রাসা, তেতুলিয়া আবু জাফরিয়া জামিয়া প্রাইভেট ইউনিভার্সিটি। এখানে একটা আছে, দেখতে পাচ্ছেন। আমাদের তো নেশাই এটা। শত বিরোধিতার পরে না হুজুর তাহলে জলসা এসে পয়সা নেন কেন? আমি পয়সা নিই, আমারটা শুনে নিন। আমি পয়সা নিই, তার ফিডব্যাক হিসেবে আরো 5টা যেন দেখাতে পারি। কথা বুঝতে পারছেন? অত দুঃসময় আসেনি যে জলসা করে পয়সা বাড়ি নিয়ে যে বউ বাচ্চাকে খাইয়ে সংসার চালাতে হবে। অত দুঃসময় আসেনি।
আল্লাহর পথে দিলে আল্লাহর পথেই সেটা খরচা করতে হয়। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ফুরফুরা পীর সাহেব মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা যদি মুজাদ্দেদ না হতেন, আপনাদের আজ শুনিয়ে রাখি শুনুন, মুজাদ্দেদে জামান যদি পীর না হতেন, মুজাদ্দেদ না হতেন, তিনি একজন কুরাইশ। আর ইতিহাস বলছে কুরাইশরা কোনোদিন গরিব হয় না, এটা ইতিহাস বলছে। কারণ কুরাইশদের যাকাত নেওয়া চলে না, কুরাইশদের দান নেওয়া চলে না, কুরাইশদের সাদকা খাওয়া চলে না, কুরাইশদের ফিতরা নেওয়া চলে না। আমি যদি গরিব হয়ে মরে যাই আমার যাকাত পর্যন্ত চলবে না, এটা আপনি জানেন? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তো এটা আল্লাহর তরফ থেকে সেই ইসমাঈল আলাইহিস সালামের প্রথম বংশ, যিনি প্রথম কুরাইশ লকব পেয়েছিলেন, সেই থেকে ইতিহাস বলছে এটা ধনী। আর মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে আপনাদের নলেজ নেই, উনি একজন জমিদার, এটা মাথায় রাখবেন। আজও পর্যন্ত তার 1052 বিঘা সম্পত্তি আছে, আজও পর্যন্ত। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এখনো 1052 বিঘা সম্পত্তি তার জিন্দা আছে। আমাদেরকে বেচতে হয়নি এক কাটাও। পীর নাই হলাম, হুজুর নাই হলাম, মুজাদ্দেদ নাই হলাম, তারপরেও আমাদের ওই দিকটা কোথায় যাবে? কোনদিন দেখাতে পারবেন কোন পীরের আওলাদ যাকাত মিস করেছে? কোন সন্তান কোন পীরের আওলাদের বা দলিজে গেছে কোন মানুষ দায় বিপদে পড়ে কেউ বিমুখ হয়ে ফিরেছে? একটা রেকর্ড দেখান। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? বিরোধিতা করা অনেক সোজা ব্যাপার, মাইক্রোফোন মুখে নিয়ে কথা বলা অনেক সোজা ব্যাপার, কিন্তু আপনাদের সামনে যখনই কোনো বড় বিপদ এসেছে তখন এই পীরের আওলাদ গুলো ঘর বাড়ি ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কথা বুঝতে পারছেন না? বিরোধিতা করতে নেই, এটা বলেই শেষ করে দেব। সেটা হচ্ছে কি, তাহলে এই যে বুক ফেটে যাচ্ছে, অন্তর জ্বলে যাচ্ছে, কলিজা চচ্চড় করছে, এর ওষুধ কোথায় আছে? কোরআন বলছে কাদ আফলাহা মান যাক্কাহা, তাজকিয়ায়ে নফস করো। এই তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজ আইন। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আইন, যেমন রোজা রাখা ফরজ আইন, তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজ আইন। আর কায়দা মুফতি সাহেব, মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, প্রিকুয়েশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এটা ওয়াজিবকে পালন করতে গেলে, যেমন নফল নামাজ পড়া নফল, কিন্তু উযু করা সুন্নাত। নফল নামাজ পড়তে গেলে উযু করা কিন্তু ফরজ হয়ে যাচ্ছে, কারণ ওই নফল নামাজের মধ্যে রুকু সিজদা আছে। আচ্ছা আমি বলছি, আমি বিদ্যাটা জানা নেই কেউ একটা, তাও বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তো যেটা বলছিলাম, মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, প্রিকুয়েশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। ভাই এই জন্যই যে আপনার অনেক বেশি রাগ হয়ে যায়, আপনার মধ্যে হিংসা আছে, আপনি একটু বোঝেন কম, আপনার মধ্যে পরস্ত্রী কাতরতা বিরাজ করছে, আপনার মধ্যে বিহিংসা বিরাজ করছে, আপনার মনটা বড় ছোট হয়ে যাচ্ছে, আপনি মানুষের ভালো দেখলে কষ্ট হচ্ছে, এগুলো কি করবেন? আপনি নামাজে দাঁড়ালে, আল্লাহু আকবার দাঁড়ালেন, কিছুক্ষণ পর ভেতরে বাজে বাজে চিন্তা আসতে আরম্ভ হলো, হয় না? এখন কি করবেন? এসব জিনিসগুলো, এগুলো ডাক্তারকে যে বলেন ওষুধ দিন, ওর দাদাও দিতে পারবে না। তাই বলছে এই ওষুধ দেওয়ার জন্য এগুলো রুহানি রোগ, দুটো জিনিসের সমন্বয়। যেমন মানুষ একটা জিসমানি রোগ আছে জ্বর জ্বালা, আর এটা হলো রুহানি রোগ। জিসমানি রোগও যেমন দূর করতে করে জান বাঁচানো ফরজ, তেমন রুহানি রোগও দূর করে ঈমান বাঁচানো ফরজ। তাই বলছে তাজকিয়ায়ে নফস করা ফরজ আইন। আর এই তাজকিয়ায়ে নফস করার জন্য একজন ডাক্তারের কাছে যেতে হবে। তাকে আপনি ডাক্তার বলেন, চিকিৎসক বলেন, তাবিব বলেন, গুরুদেব বলেন, বস বলেন, স্যার বলেন, আরবিতে শায়েখ বলেন, কোরআনের ভাষায় আপনি ওলি বলেন, মুর্শিদ বলেন, উলির আমর বলেন, হোয়াটএভার অ্যাজ ইউ উইশ, আপনি যা খুশি বলতে পারেন, কিংবা ফার্সিতে আমরা তাকে পীর সাহেব বলবো। অতএব পীর ধরা তাই ফরজ বা ওয়াজিব। এই জন্য বলি তাজকিয়ায়ে নফস করা ফরজ আইন, তার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের পরে আর কেউ বলুন না পীর দরকার নেই।
বুঝে গেছেন তো নাকি? এই পীর ধরা ওয়াজিব বা ফরজ আমরা বলি এই জন্য বলি, যেহেতু তাজকিয়ায়ে নফসের প্রয়োজন আছে, যোগ্য আলেমের কাছে বসতে হবে। চলুন, অল্প কথায় গল্প হয়ে গেল। এখন বহু ভাইরা এসেছেন, একটু আমার গস পাকের দিকে খেয়াল করে আমার রাসূলের ঘরে লাইট কেটে দেন। রাসূলের ঘরে আপনারা কালার কেউ দেয় না, হ্যাঁ দেয়, দেবে, অসুবিধা নেই। 100, 500, 1000, 2000, 5000 যে যেমন পারবেন, রুমাল নিয়ে 2-3 দিক থেকে ঢুকে পড়ুন, ঠিক আছে? আর বসে পকেটে হাত দিতে অসুবিধা হলে এই ফাঁকে একটু রাসূলের উপর সালাম করে নিন। এনে দেন, রেখে দেন। মাশাআল্লাহ, কি নাম? নাম বলতে হয় না বাবা, ফ্রিতে চুপি চুপি সওয়াব নেবে, বলুন আলহামদুলিল্লাহ। 500 টাকা দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনারা এখন সালাম করতে দাঁড়াবো। মাদ্রাসার তালিবে ইলমরা কোথায় গেল? হ্যাঁ, তোমরা সব লাগো তো। এখন সালাম পড়ে নি, তোমরা ভেতরে ভেতরে চলে যাবে, ঠিক আছে? দাঁড়ানো বসা সব ভাইরা একটু টিকিট দেন। টিকিট বোঝেন তো নাকি? একটু টিকিট দেন। ইয়া নবী সালাম আলাইকা, ভাসিয়ে দে, ভাসিয়ে দে, ভাসিয়ে দে। বাধা আছে তো সবাই মিলে হ্যালো হ্যালো হ্যালো, এটা তো এইটাই লিখছিলাম। এই চাপ বেঁধেছে ভুল করে, যেন পায়জামা বাঁধিস নি, পিচ্ছাপ হয়ে যাবে কাপড়। সকলে বলি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি, আনতা ইকসিরু ওয়া গালি, আনতা বিসবাহু সুদুরি, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া হাবিব ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিব ইয়া মুহাম্মদ, ইয়া আরুসাল খাফিকাইন, ইয়া মুআইয়দ ইয়া মুমাজ্জদ, ইয়া ইমামাল কিবলাতাইন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে একসাথে তালা আল বদরু, জোরে জোরে তালা আল বদরু মিন সানিয়াতিল ওয়াজাব শুকরু মাদা, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लिम व सल्लिम दाइमन अबदा अला नबीका खैर खल्किन भेजे रब्बे रे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपना मुदाम बलगल उला बिकमाली